আসসালামু আলাইকুম গাইস। সাইব ব্লকের আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ ভিডিওর টাইটেল দেখি বুঝতে পারতেছেন যে ভৈরব মেঘনা নদী ও ফেরিঘাটে আছি। এই ফেরিঘাটে একটি পুরনো ফেরিঘাট, এর পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। এই নদীর অদলেই অনেক যাতায়াত হয়। এই দেখেন লঞ্চঘাটে বাচ্চাগুলি কিভাবে নদীতে লাফ দিয়ে গোসল করতেছে, সেই দৃশ্যটি ধারণ করলাম আমার ক্যামেরাতে। দেখতেই থাকবেন সাইব ব্লগ। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। সফলতার উদ্দেশ্যে নয়, সবার সাথে পরিচিত হওয়াটাই মূল উদ্দেশ্য। দেখেন কি সুন্দর, ছোটবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। হঠাৎ করে নদীর মাঝখানে চলে আইছে একটা লঞ্চ, হ্যাঁ আবার হ্যাক্কুর হুক্কুর করতে আছে, কি সুন্দর গানের তালে তালে নাচতে আছে। হুক্কুর হাক্কুর ফাক্কুর হুক্কুর হুক্কুর কাক্কুর এরকমের গান চলতেছে, ডিজে গান। বুঝতেই পারতেছেন নদীর মধ্যে ট্রলারের মাঝখানে ডিজে গানের অস্থিরতা কি হতে পারে। প্রচণ্ড রৌদ্র ভাই, প্রচণ্ড গরম, কিন্তু এগো সৈড দেখা আমার বিশ্বাস হইবে না যে এগো একটু গরম লাগতে আছে। এরা সৈডাইতেই পারে, খালি সৈডাইতেই পারে। এই দেন এই সৈডের পিছনে যেটা দেখতে পারতেছেন সেটা হয়েছে ভৈরব রেল সেতু, তার সাথে হয়েছে ভৈরব গাড়ি পারাপারের সেতু। এইটা হলো ভৈরব লঞ্চঘাট ফেরিঘাটটি। এখান থেকে ভৈরবের অদল থেকে এই লঞ্চগুলি, এই ট্রলারগুলি চলে যায় ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর এলাকায়, মিঠাইবন, অষ্টগ্রাম এসব অঞ্চলে। ভৈরবের এই ঘাট থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে তারা লঞ্চ যোগে এগুলো নিয়ে যায়। স্পিড বোটগুলো যাত্রী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ছাতক ইত্যাদি জায়গায় যেয়ে থাকে, আর কিশোরগঞ্জ হাওরেও যেয়ে থাকে। যাই হোক, সঙ্গে থাকবেন আমার। দেখাবো আজকে ভৈরব মেঘনা নদীর ঘাটে দৃশ্যগুলো। কিছুটা সময় দাঁড়িয়ে থাকলাম, দেখতেছিলাম। দেখেন এই লঞ্চগুলি কিন্তু চলে যাবে কিশোরগঞ্জ, হাওর, মিঠাইবন, অষ্টগ্রাম এই অঞ্চলে। এতে মানুষ ও পণ্যবাহী লঞ্চ এটি। যাই হোক, এরকমের চলতে থাকলে নদীর আচরণটা খুবই সুন্দর ছিল, কেননা প্রচণ্ড জোয়ার, আর তার সাথেই ঘেঁষে আছে ভৈরব রেল সেতু এবং ভৈরব সেতু, যেটা দিয়ে গাড়ি পারাপার হয় সিলেট টু ঢাকা। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকক্ষণ উপভোগ করতেছিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন। আমি কিন্তু রিয়েল সাউন্ডটি এর সাথে রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে মানুষের লোকালয়টা কতটা এইখানে। এর মাঝখানে আপনাদেরকে আমি কথাগুলো বলে যাচ্ছি। দেখেন এই লঞ্চটি ঘাটে ভিড়বে, এই লঞ্চটি ঘাটে ভিড়বে এবং তার ঘাটে ভেড়ার মতন জায়গা অবস্থান করে তারপরে সে ঘাটে ফিরবে। ওই যে দূরে যেটা দেখা যায় ওটা হলো গিয়ে আপনার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট যেটাকে বলে। ওইখান থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলেরটাকে বিদ্যুৎ দিয়ে থাকে। স্পিড বোটগুলো সিরিয়ালে বসে আছে যে কখন তাদের সিরিয়াল আসবে, তারপর তারা যাত্রী নিয়ে যাবে। আর রেল সেতুটা তো মন কাড়ানো একটি, মানে খুবই সুন্দর লাগে এই রেল সেতুটি। তার সাথেই হলো ভৈরব সেতু, যেটা দিয়ে ঢাকা সিলেট গাড়ি পারাপার হয়। যাই হোক, একটি স্পিড বোট ঘাটে আসলো তার সিরিয়ালের জন্য। আর সিরিয়ালে যখন আসবে তখন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে 250 টাকা ভাড়া নিয়ে থাকে, কারোর থেকে 200 টাকাও নিয়ে থাকে। ঈদের চাপ থাকাতে 250 টাকা, মানে 250 টাকা নিয়ে থাকে। নিয়মিত ভ্লগ করার উৎসাহ আপনাদের মাধ্যমে যদি পেয়ে থাকি সেরকমের সহযোগিতা করবেন। এই দেখেন বিভিন্ন ধরনের মালামাল, চিনি, ময়দা ইত্যাদি, পেঁয়াজ, আলু, মানে এভরিথিং, একটা মুদির দোকানে যা প্রয়োজন সেগুলো হাওর এলাকায় নিয়ে যাওয়া হয়। এইখান থেকে যা প্রয়োজন হয়। দেখেন দর্শক, আমরা এইমাত্র ধারণ করছি ভৈরব রেল সেতু দিয়ে যে রেল যাইতেছে, ট্রেন যাইতেছে, সেই ট্রেনটি ধারণ করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য।
শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি SM সাইফ খান ও সাইফ ব্লগ থেকে আপনাদেরকে দেখানোর জন্য এটি ধারণ করেছি, যাতে করে আপনারা এই দৃশ্যটি দেখতে পারেন। আসলে বাহির থেকে এরকম দৃশ্যটা দেখাটা খুব টাফ।